যে ২০০৯ এর বকেয়া মিলবে বলে জানিয়েছে কোর্ট। এটা কি জয় হিসাবে দেখছেন? না, আপাতত একটা স্বস্তির ব্যাপার তো বটেই। এটা অন্তর্বর্তীকালীন আদেশ সুপ্রিম কোর্ট দিয়ে বলেছেন যে হাইকোর্টের রায় অনুযায়ী যে পরিমাণ বকেয়া দিয়ে হয়েছে তার শতকরা 25 ভাগ টাকা কর্মচারীদের দিয়ে দিতে হবে। এটা অবশ্যই একটা বিরাট স্বস্তির খবর কর্মচারীদের কাছে। বারবার তো এইটা আরেকটা আমার প্রশ্ন আছে যে বারবার তো দেখেছি যে রায়ের পরবর্তীতে বিভিন্ন সময় আক্রমণ তৈরি হচ্ছে। কালকের ঘটনা নিশ্চয়ই আপনি দেখেছেন। এটা একটু এই হুম। বিষয়ে না হলেও কালকে যে শিক্ষকদের যেভাবে যখন এই শিক্ষক আন্দোলনে ১ম থেকে আপনাকে বলা হচ্ছিল যে আপনার জন্য চাকরি চলে গেছে বা এই ধরনের মন্তব্য করা হয়েছিল। তার হুম। পরবর্তীকালে কালকে তো আমরা দেখেছি যে কিভাবে শিক্ষকদের হেনস্থা করা হয়েছে কিংবা সাংবাদিকদের আক্রমণ করা হয়েছে। সব্যসাচী দত্ত তিনি বিভিন্নভাবে আক্রমণ করে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? যদি একটু ছোট্ট করে আমাদের বলে দেন। দেখুন, আমি একটা কথা ধারাবাহিকভাবে বলে আসছি বিগত 10-12 বছর ধরে, যে তৃণমূল দলটা হচ্ছে গুন্ডামি এবং দুর্নীতি করার দল। তাদের উত্থানটা হয়েছে গুন্ডামি এবং দুর্নীতির মধ্য দিয়ে। দুর্নীতি এবং গুন্ডামির মধ্য দিয়ে, সুতরাং তারা কখনোই সৎ পথে চলতে পারে না। এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি করেছেন, যার ফলে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা লড়াই করে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছেন সমস্ত নিয়োগকে, বলেছেন স্বচ্ছভাবে নিয়োগ করো। রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের জাজমেন্টকে গ্রাহ্য না করে তিনি বলতে শুরু করলেন সবাইকে ডেকে যে আমি সুপ্রিম কোর্টের রায় মানি না, আপনাদের কারো চাকরি যাবে না। এইভাবে তিনি উত্তেজিত করেছেন সাধারণ শিক্ষক প্রার্থীদের। উত্তেজিত করে তাদের তিনি বলেছেন চাকরি যাবে না। এখন তাদের তো চাকরি যাবেই, চাকরি তো ঠেকাতে পারবেন না, সুপ্রিম কোর্টের রায়কে তো উনি উল্টে দিতে পারবেন না। তাই তারা আজকে বিক্ষুব্ধ, এবং তারা বিক্ষুব্ধ হয়েছেন, সঙ্গে সঙ্গে পুলিশকে নামিয়ে দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এই সমস্ত যারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন সকলেই একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে চূড়ান্ত অনুগামী ছিলেন, তাকে দেবী বলে মনে করতেন। কত চূড়ান্ত ভাওতাবাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা বুঝতে সময় লাগলো, এবং যখন বুঝলেন তখন তাদের উপর আক্রমণ নেমে এলো। এটাই স্বৈরাচারী শাসকের ক্ষেত্রে খুব স্বাভাবিক প্রতিক্রিয়া।